বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রফিক একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আমি আজ আলোচনা করব পরন্ত বস্তুর সূত্র নিয়ে। দেখো, পরন্ত বস্তুর সূত্র আলোচনা করতে হলে আমাকে তিনটা কন্ডিশন ফলো করতে হবে: স্থির অবস্থান, বিনা বাধা এবং একই উচ্চতা। এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এখন এই পরন্ত বস্তুর সূত্র তিনটা, তার মধ্যে প্রথম সূত্রটা কি দেখো, স্থির অবস্থান, বিনা বাধা এবং একই উচ্চতা থেকে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তুমি এটা এইভাবে মনে রাখবা যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এইটুকু মনে রাখবা, সমান দূরত্ব অতিক্রম করে। এটার ব্যাখ্যাটা কি দেখো, ধরে নাও এটা একটা বিল্ডিং এর ছাদ। এখন এইখান থেকে তুমি ভূমিতে ধরো দুইটা বস্তু ফেলে দিবা, এইখান থেকে একটা কাগজের টুকরা আর একটা হচ্ছে ইট। এখন যদি তিনটা কন্ডিশন যদি মানে, অর্থাৎ এইখান থেকে যদি আমি একটা কাগজের টুকরা এবং একটা ইট যদি ফেলে দিই, সেটা যদি স্থির অবস্থান, বিনা বাধা এবং একই উচ্চতা যদি হয়, তাহলে একই সময়ে পড়বে, অর্থাৎ কাগজের টুকরা এবং ইট দুইটাই একই সময়ে মাটিতে পৌঁছাবে। এটাই হচ্ছে প্রথম সূত্রের ব্যাখ্যা। এখন দেখো, আমরা পড়ব দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি দেখো, দ্বিতীয় সূত্র ওই আগের মতো, এইখানে এই তিনটা কথা বলতে হবে: স্থির অবস্থান, বিনা বাধা এবং একই উচ্চতা থেকে পরন্ত সকল বস্তুর বেগ ওই সময়ের সমানুপাতিক। তুমি শুধু এটা মনে রাখবা, ভি সমানুপাতিক টি। অর্থাৎ কোন একটা বস্তুকে যখন একটা স্থির অবস্থান থেকে ফেলে দেওয়া হবে, সেটা দেখো যত নিচে যাবে, যত সময় যাবে, তার বেগ তত কি হবে, বাড়বে। এটা হচ্ছে প্রথম সূত্র। দেখো এইখান থেকে একটা ক্যালকুলেশন করা যায়। দেখো তো, ভি সমান সমান কি লেখা যায়, কে টি। কে হচ্ছে কি ধ্রুবক, তাহলে দেখো তো ভি, এই টিটা নিচে চলে আসলো, এটা কি কে। এখন বস্তু যদি একাধিক হয়, অর্থাৎ একটা মার্কার, একটা ইট, একটা লোহার টুকরা একত্রে যদি ফেলে দেওয়া হয়, এই সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্মটা দাঁড়াবে ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু বাই কত, টি টু। ভি টু বাই টি টু, এটা কিন্তু একটা সূত্র। এই সূত্র দিয়ে আমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে। আবার যদি তোমাকে বলে যে কোনো একটা বস্তু প্রথম 10 সেকেন্ডে বেগ হচ্ছে 20 মিটার সেকেন্ড ইন পার্সন, পরবর্তী 30 সেকেন্ডে বেগ কত, তাহলে এই সমীকরণ দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। এখন আমরা পড়বো তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা কি দেখো, তৃতীয় সূত্র হচ্ছে, দেখো তৃতীয় সূত্রটা হচ্ছে স্থির অবস্থান, বিনা বাধা এবং একই উচ্চতা হতে পরন্তু বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্দিষ্ট সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এটা হবে এরকম, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এখন এইখান থেকে তুমি একটা ম্যাথমেটিক্যাল ফর্ম আনতে পারবা, এইচ সমান সমান কত, কে অফ টি স্কোয়ার। তাহলে এইখান থেকে দেখো তো, এইচ ভাগ টি স্কোয়ার সমান সমান কত, কে, এটা আনা যায়। এখন যদি বস্তু যদি একাধিক হয়, তাহলে এটা আনতে পারবা কি, এইচ ওয়ান ভাগ টি ওয়ান স্কোয়ার, এইচ টু বাই টি টু স্কোয়ার। এটাও কিন্তু একটা কি, পরন্ত বস্তুর সূত্র হয়ে গেল বা সমীকরণ। আমরা এই সমীকরণগুলো ব্যবহার করে কি করব, অঙ্ক করব। এখন দেখো, পরন্ত বস্তুর তিনটা গতির, পরন্ত বস্তু তিনটা আবার সমীকরণ আছে। সেই সমীকরণগুলো কি দেখো, সেই সমীকরণগুলো হচ্ছে, আমি তোমাদের লিখে দেই। দেখো, পরন্ত বস্তুর সমীকরণগুলো হচ্ছে এক। দেখো, একটা বস্তুকে যখন একটা উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়, তখন বস্তুটা নিচের দিকে কেন পড়ে, অভিকর্ষ বলের কারণে বা অভিকর্ষ ত্বরণের কারণে, কিন্তু অভিকর্ষ বলের কারণে। অর্থাৎ দেখো, এটা আমরা লিখবো ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। এইখানে এর পরিবর্তে কি আসছে, জি, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। 2 নাম্বার যে সমীকরণ, সেটা হচ্ছে এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, জিটি স্কোয়ার। এখানে আসছে দেখো, এস এর পরিবর্তে আসছে এইচ, অর্থাৎ
এই জিনিসটাও মূলত দ্রুত, কিন্তু পরন্ত বস্তুর বেলা দ্রুত হচ্ছে কি উচ্চতা অতিক্রম করা, যার কারণে এস এর পরিবর্তে এইচ ব্যবহার করা হয়। 3 নম্বর সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। এইগুলো হচ্ছে আমাদের কি পরন্ত বস্তুর সূত্র। এখানে অবশ্যই একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, পরন্ত বস্তুর বেলায় কিন্তু কি হয় বলতো, আদিবেগটা শূন্য ধরে নিতে হবে। এই সমীকরণগুলোতে তুমি ইউ ইকুয়াল 0 বসাবা, কারণ দেখো আমরা যখন একটা বস্তু ফেলে দেই কোনো প্রকার বেগ দিয়ে ফেলে দিই না, জাস্ট কি করি আমরা ফেলে দেই। এটা হচ্ছে পরন্ত বস্তুর সমীকরণ। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।